নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ টাউনের এনসি গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং যারা কলকাতাতে থাকেন এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, আপনারা জানেন যে আজকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে মোহনবাগান তাদের কিন্তু অনুশীলন আজকের মতো বলতে পারেন পোস্টপোন করেছে। আজকে কিন্তু অনুশীলনটা তারা ক্যান্সেল করেছে, কিন্তু অপরদিকে নিউ টাউনে শহরের এক কোনায় ইস্ট বেঙ্গল কিন্তু কন্টিনিউয়াস অনুশীলন করে যাচ্ছে। এই বৃষ্টি বিঘ্নিত দিনেও কিন্তু ইস্ট বেঙ্গল অনুশীলন করা ছাড়েনি এবং এইখানেই কিন্তু বলতে হয় এই যে পুরো টিমটা ডেডিকেশনের কথা। অবশ্যই যদি কথা বলতে অনুশীলনে একেবারে শুরুর দিকে প্রচন্ড পরিমাণে কিন্তু মুষলধারে একেবারে বৃষ্টি পড়ছিল, বাট সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল টানা অনুশীলন করে গেছে এবং আজকে অনুশীলনের অবশ্যই হাইলাইট কিন্তু থাকবে ক্রিস ইকোনমিডিস। তিনি কিন্তু শহরে চলে এসেছিলেন গতকাল মধ্যরাতে এবং আজকে কিন্তু তিনি অনুশীলন জয়েন করলেন। অবশ্যই পুরো দলের সঙ্গে তিনি প্র্যাকটিস করেননি, তিনি সাইড লাইনেই ছিলেন মূলত। বাট এটা কিন্তু বলা যেতেই পারে যে প্রথম দিন তিনি এলেন এবং সাইড লাইনেই ছিলেন এবং তার যে ফিটনেসটা সেটা বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে ক্রিস ইকোনমিডিস। তিনি মোটামুটি বাড়িয়ে না বললেও যদি বলি 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি কিন্তু তিনি সাইক্লিং করলেন এবং পাশাপাশি স্ট্রেচিং এক্সারসাইজ এবং ফিটনেসের যে আরো এক্সারসাইজ হয় সেগুলো কিন্তু তিনি খুব ভালোভাবে করছিলেন এবং এখান থেকেই কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে এই ডুরান্ডে যে পরের রাউন্ডগুলো হবে সেখানে ক্রিসের ফিট হয়ে ওঠাটা কতটা গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য। কারণ আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের নাইজেরিয়ান স্ট্রাইকার সুঙ্গুসি এফিয়ং তিনি কিন্তু এখনো ভিসা পাননি এবং তিনি কবে আসবেন এইটা নিয়ে কিন্তু একটা চিন্তা ইতিমধ্যেই চলছে। আফ্রিকান কিছু দেশ আছে যাদের কিন্তু ভিসা পেতে এখন সমস্যা হচ্ছে এবং তাদের মধ্যে নাইজেরিয়াও একটা, এবং সেই কারণেই কিন্তু ক্রিস ইকোনমিডিসের আহ, এই যে রোলটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি এফিয়ংও আসতে পারছেন না। কিন্তু যদি আজকে প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই কিছু আপডেটস আছে। ক্রিসের কথা তো বললাম আপনাদেরকে, কিন্তু পাশাপাশি দুই প্লেয়ার দানিশ দানিশ ফারুক এবং বরিস সিং, তারা দুজন কিন্তু আপনারা জানেন যে সিজনের শুরু থেকেই ইনজিওর্ড ছিলেন, সাইড লাইনেই ছিলেন। আজকে কিন্তু বরিস সিং পুরোদমে অনুশীলন করেছে সিনিয়র দলের সঙ্গে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। কিন্তু পাশাপাশি যদি কথা বলতে হয় দানিশ ফারুকের, তিনি কিন্তু এখনো সাইড লাইনে রয়েছেন। তার যে চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, বাট স্টিল কোথাও না কোথাও মনে হচ্ছে যে তার কিন্তু ফিট হতে আরেকটু কিছু টাইম লাগতে পারে। বাট এটা পজিটিভ যে বরিস সিং তিনি কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করে ফেলেছেন এবং আর দুদিন পরেই ইস্টবেঙ্গলের কিন্তু ম্যাচ 7ই অগস্ট সেই ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস সাউথ ইউনাইটেড জৌহরতিতে হবে এবং তার আগে আজকে ম্যাচ ডে -2 অনুশীলনে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটার যে ব্লু প্রিন্ট বা কিরকম একাদশ খেলাবে সেইটার কিন্তু একটা ব্লু প্রিন্ট ইস্টবেঙ্গল রেডি করে দিল। এবং আমরা যদি ইস্টবেঙ্গলের অনুশীলনের কথা বলি তাহলে সেখানে কিন্তু জানেন যে চারদিকে কিন্তু সবুজ কাপড়ে মোড়া, অনুশীলন দেখার কোনো চান্স নেই। যখন প্লেয়াররা ঢোকে বাস থেকে নেমে জাস্ট ওইটুকুনি দেখা যায় এবং যখন বেরোয় ওইটুকুনি কিন্তু জাস্ট রেকর্ড করা যায় আপনাদের জন্য। বাট তাছাড়া অনুশীলন দেখার কোনো গতি নেই। হয়তো অ্যান্টোনিও লোপেস হাবাস তিনি কিছু চেঞ্জেস করবেন তার এই প্লেইং ইলেভেনে, কারণ গ্রুপ স্টেজে এমন একটা জায়গা যেখানে কিন্তু পুরো যে স্কোয়াড স্ট্রেংথটা আছে সেটা কোথাও না কোথাও একটু হলেও ঝালিয়ে নেওয়া যেতে পারে। বাট যখন কোয়ার্টার ফাইনাল শুরু হবে তখন কিন্তু বলতে পারেন যে মেন টিমই খেলাতে হবে ইস্ট বেঙ্গলকে যদি তারা ডুরান্ড কাপে কিছু ভালো করতে চায়। এবং আজকের অনুশীলনে কিন্তু এটাই বেশি কিছু বলা যায়, এমনি বৃষ্টি বিঘ্নিত একটা দিন যেখানে কলকাতা জুড়ে আমার মনে হয় যে নানান জায়গায় জল জমে গেছে। আজকেও আমাদের ইনফ্যাক্ট প্র্যাকটিসে এসে কভার করতে বেশ অসুবিধা হয়েছে, বাট স্টিল আমার মনে হয় যে এটাই মেন যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের অনুশীলন অব্যাহত রাখছে একেবারে ফুল রিদমে। এখন নাচো যদি কথা বলি, আরেকটা আপডেট অবশ্যই যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, নাচো নাচো মনসালভে তিনি কিন্তু সেই ম্যাচটার পরে সিআইএসএফ এর বিরুদ্ধে ম্যাচটার পরে যখন অনুশীলন রিজিউম হয় ইস্ট বেঙ্গলে তখন কিন্তু নাচো অনুশীলন করেনি, তিনি সাইড লাইনে ছিলেন। কিন্তু আর একটা পজিটিভ আপডেট যে নাচো কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করেছেন, তাই বলতে পারেন জাস্ট একটা রেস্ট নিয়েছিলেন তিনি একদিনের জন্য এবং তারপরে আজকের যদি কথা বলি তিনি কিন্তু পুরো ফর্মে অনুশীলন করেছেন এবং ডিফেন্সও খেলছিলেন। হতে পারে যে আমরা সেই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নাচোকে আমরা দেখতেই পারি, হু নোস। বাট আগেন কালকে ম্যাচ ডে -1 সেখানে হয়তো আমরা আপনাদেরকে আরো কিছু আপডেটস দিতে পারবো টু বি স্পেসিফিক প্র্যাকটিস রিলেটেড এবং ইস্ট বেঙ্গলের প্ল্যান এগেন সাউথ ইউনাইটেড এই ব্যাপারে। বাট আগেন যদি রিপিট করতে হয়, ইস্ট বেঙ্গলের নবাগত ফরেনার অজি উইঙ্গার ক্রিস ইকোনমিডিস তিনি কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছেন এবং তার একটাই উদ্দেশ্য এখন যত তাড়াতাড়ি সম্ভব ফুল ফিট হয়ে ওঠা। এবং আজকে সাইডলাইনে তিনি যেভাবে রিগারাস ট্রেনিং করছিলেন, সাইক্লিং করছিলেন এবং ফিটনেস ট্রেনিং করছিলেন, সেটাতে কিন্তু খুব স্পষ্ট যে আগামীকাল বা তার পরের দিন থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়বেন ক্রিস ইকোনমিডিস। আগামীকাল পরশুদিন ম্যাচ আছে মাইবের, আগামীকালই হয়তো তাকে মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আজকে নিউটাউন থেকে এতটাই। ইস্টবেঙ্গল কিন্তু পুরোদমে অনুশীলন করছে, বাট মোহনবাগানের অনুশীলন যুবভারতীতে ভেস্তে যায়। অ্যাকচুয়ালি সল্টলেকের ওইদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল
জল জমে যাচ্ছিল চারিদিকে, মেন রোড এবং ইত্যাদি। যুবভারতীও আমি ছিলাম যুবভারতীতে, সেখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে জল জমে গেছে। বাট এখন নিউ টাউনে এখানে বৃষ্টিটা কিছুটা কম, বাট স্টিল যখন অনুষ্ঠান শুরু হয়েছিল বিপুল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল। সো সেটার মধ্যে ইস্টবেঙ্গল চালিয়ে যাচ্ছে তাদের ডুরান্ড কাপের প্রস্তুতি, এবং তাদের কিন্তু আর একটা ম্যাচই জিততে হবে যদি তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে যায়। গোল ডিফারেন্স অঙ্কটা অবশ্যই আছে, সেখানে ইস্টবেঙ্গল ধারে বারে অনেকটা এগিয়ে থাকবে, এবং বাকি গ্রুপেরও যদি আমরা কথা বলি সেখানেও কিন্তু 7 পয়েন্টের কাছাকাছি যাওয়ার চান্সেস অনেক দলের কাছে কিন্তু খুব কম। তো সেকেন্ড বেস্ট টিম হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, ডুরান্ডের পরের রাউন্ডে। এটাই কিন্তু এই পসিবিলিটিটাই কিন্তু সব থেকে বেশি উজ্জ্বল। আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গলে কে প্রতিপক্ষ হতে পারে? যদিও কোয়ার্টার ফাইনালে যে অপোনেন্ট হবে সেটা কিন্তু লটারির মাধ্যমে ডিসাইড করা হবে। অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান তারা একে অপরকে ফেস করবে ইদার হয়তো সেমিফাইনালে বা ফাইনালে, যদি তারা কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডগুলোতে। বাট স্টিল আমার মনে হয় যে হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আমার থেকে বেশি ম্যাটার করেন আপনারা। আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গলে কি অপোনেন্ট হবে ডুরান্ড কাপের এই কোয়ার্টার ফাইনালে? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন, এবং আজকের প্র্যাকটিসের প্রতিবেদন এতটাই। কেমন লাগলো আপনাদের সেটাও অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন, এবং আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।